ম্যাডাম আমার কোয়াটা একবার এমন একটা কাজের মেইল নিলো ম্যাডামের আবার সকাল 8টা না হলে ঘুম থেকে ওঠা হয় না। এই মহারানী কতক্ষণ ঘুমায় রে, তাড়াতাড়ি উঠি তো দাদাকে চাটা করে দে। এই তুই মেয়ে না ছেলে, তারা এক্ষুনি তো দাদাকে বল। শুনেন ম্যাডাম, দয়া করে আমার কোয়াটা একবার শোনেন। কোনো কথা আমি শুনবো না। আজ 3 মাস হয়ে গেল আমাদের বাড়ি কাজে লাগা, আর আমরা বুঝতে পারিনি তুই ছেলে না মেয়ে। আমাদের সাথে এত বড় ধোঁকা, আজ কিন্তু তোকে পুলিশে দেব। ম্যাডাম আপনি আমার কথা একবার শোনেন ম্যাডাম, তারপর আপনি আমাকে যে সাজা দেবেন আমি মাথা বেঁধে নেব। আমাদের সাথে এত বড় ধোঁকা দেওয়ার পরে তোর আবার কি বলা থাকতে পারে? আপনি বিশ্বাস করেন ম্যাডাম, আমি অনেক বড় বিপদে পড়ে এই কাজটা করেছি। আপনি আমাকে একটু বলার সুযোগ দেন। ঠিক আছে বল। আমি এমএ পাস করি, চাকরির জন্য অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও চাকরি পাইনি। আমার মা এখন হাসপাতালে ভর্তি, ডাক্তার বলেছে অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। আমার ঘর বাড়ি যা ছিল সব বিক্রি করেও 1 লাখ টাকার বেশি ম্যানেজ করতে পারিনি। শেষে পত্রিকায় আপনাদের বিজ্ঞাপন দেখলাম একজন মেয়ে কাজের লোক লাগবে, বেতনটা আমার কাছে অনেক বেশি, মাসে 12,000। তাই কোনো দ্বিধাবোধ না করি মেয়ে ছেলে যে আপনাদের বাড়ি কাজ করছি, যাতে আমার মাকে বাঁচাতে পারে। এতে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন ম্যাডাম, আমি সব শর্তে রাজি আছি। আমাকে বিয়ে করতে হবে। এটা আপনি কি বলছেন? আপনার তো বিয়ে হয়ে গেছে, আমি কি করে আপনাকে বিয়ে করব? দেখো এই বুড়োর এর আগেও একটা বিয়ে হয়েছিল, আমি হলাম ওর দ্বিতীয় বউ। আমার আব্বার কাছ থেকে